রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী, আবারও ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে, কোন তারিখ, কোন দিন, এই ব্রত উপবাস করলে কি ফল লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা এই ভিডিওতে জানব। আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আসছে আগামী 22শে জুন 2025 সন, 7ই আষাঢ় 1432 সন রবিবার একাদশী ব্রত উপবাস পালন পরদিন পূর্বাহ্ন 9টা 25 মধ্যে। তো এবারের একাদশী নাম হলো যোগিনী একাদশী। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, আপনি কৃপা করে সবিস্তারে আমার সামনে বর্ণনা করুন। তো উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে রাজন, সকল প্রকার পাপনাশিনী মুক্তিপ্রদ এক উত্তম ব্রতের কথা আমি বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী হচ্ছে মহাপাপ নাশক এবং সর্বমঙ্গলদায়িনী এই একাদশী। এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। তো এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং এই একাদশী ব্রত হচ্ছে সর্বমঙ্গলদায়িনী এবং এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এবং এই একাদশী হচ্ছে মহাপাতক নাশক। যেহেতু মহাপাপ নাশক এবং এই ভবসাগরে পতিত মানুষের উদ্ধারের জন্য এই ব্রত হচ্ছে নৌকা স্বরূপ। তাই এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বলতে গিয়ে এক পৌরাণিক কাহিনী আমি বলছি, আপনি কৃপা করে শ্রবণ করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন, বলেন যে প্রাচীনকালে অলকা নগরীতে এক রাজা ছিলেন, কুবের নামে এক রাজা। তিনি হচ্ছেন যক্ষরাজ এবং দেবতাদের কোষাধ্যক্ষ। এই কুবের ছিলেন শিব ভক্ত, প্রতিদিন শিব মহাদেবের পুজো করতেন এবং পুজোর ফুল এনে দিতেন সেই হেমমালি নামে এক মালি। এই হেমমালি প্রতিদিন এই শিব পূজার জন্য মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে এনে দিতেন, সেই পুষ্পে তিনি পুজো দিতেন। এই হেমমালির বিশালাক্ষী নামে এক সুন্দরী পত্নী ছিলেন। তো প্রতিদিন এইভাবে পুষ্প চয়ন করে এনে দিতেন আর কুবের পুজো করতেন। তো এইভাবে চলতে চলতে একদিন হেমমালি তিনি তার গৃহে সেই পত্নীকে নিয়ে কামাসক্ত হলেন এবং আনন্দে মত্ত হয়েছিলেন। সেদিন আর পুষ্প আনার কথা ভুলে গেছে। তেমতো অবস্থায় সেই পুজোর ফুল না পেয়ে দেরি হচ্ছিল বলেই রাজা কি করলেন, দূতকে পাঠালেন যে আজকে মালি যে দেরি হচ্ছে তার বিলম্বের কারণ জানার জন্য তিনি দূতকে পাঠালেন এবং দূত গিয়ে সেই মালি গৃহে দেখলেন সেই হেমমালি তার পত্নীকে নিয়ে আনন্দে মত্ত হয়ে রয়েছে। তখন এই খবর পেয়ে রাজা আরো ক্রোধান্বিত হলেন এবং তাকে রাজভবনে ডেকে পাঠালেন। ইতিমধ্যে হেমমালি সমস্ত কিছু জানতে পেরে
তার এই যে বিলম্ব, সেই পুজোর সময় অতিবাহিত হয়ে গেছে, তাই তিনি ভয় পেয়ে দ্রুত গতিতে সেই রাজভবনে গিয়ে উপস্থিত হলেন এবং রাজা ক্রোধান্বিত তাকে বললেন যে তুমি আজকে পুজোয় যে বিঘ্ন ঘটিয়েছ, তুমি যে আজকে পুষ্প নিয়ে এলে না, তার কারণ কি? তাই আমি আজকে তোমার এই অবজ্ঞার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হও এবং তোমার পত্নী সহ তুমি চিরতরে তোমার পত্নীর সঙ্গে বিচ্ছেদ ঘটুক এবং তোমার অধোগতি প্রাপ্ত হোক। সঙ্গে সঙ্গে কুবেরের যে অভিশাপে হেমমালী তিনি কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হলেন, ফলে অনেক জ্বালা যন্ত্রণা রোগগ্রস্ত হয়ে সেই পত্নীকে নিয়ে দিন কাটাতে লাগলেন। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে সেই পরম বৈষ্ণব মহাদেবের পুজোয় যে তিনি পুষ্প চয়ন করে দিতেন, তার এই স্বীকৃতির ফলে তিনি মহাদেবকে ভুলেননি, অর্থাৎ মহাদেবের নাম তিনি জপ করতে লাগলেন। শিবকে তিনি তার বিস্মরণ হয়নি, তিনি সবসময় স্মরণ করতে লাগলেন। এই মতো অবস্থায় সেই ঘুরতে ঘুরতে তার এই স্বীকৃতির ফলে তিনি হিমালয় পর্বতে সেই মার্কেন্ডেয় মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে মুনিবরকে প্রণাম দণ্ডবাদ জানিয়ে তিনি সেই মুনিবরের কাছে সমস্ত কিছু ঘটনা বললেন। মুনিবার জানতে চাইলেন যে কোন অভিশাপে, কোন কর্মের ফলে তোমার আজকে এই দুর্দশা। তখন তিনি সবিস্তারে সেই মুনিবরকে, ঋষিবরকে তিনি জানালেন। তখন তার যে এই দুঃখ জ্বালা কষ্ট, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ঋষিবরের কাছে প্রার্থনা জানালেন যে হে ঋষিবর, আমার এই যে রোগগ্রস্ত, এই যে জ্বালা যন্ত্রণা দৈহিক আমি আর সহ্য করতে পারছি না, এর থেকে মুক্তির কি উপায় রয়েছে? তখন ঋষিবর তাকে উপায় করে দিলেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই একাদশীর নাম যোগিনী একাদশী। সেই একাদশী ব্রত তুমি ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করো। ব্রত পালন করলে তোমার সর্ব পাপ দূরীভূত হবে এবং সকল প্রকার রোগ মুক্ত হবে। তাই তিনি সেই ঋষিবরের কথা মতো সেই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে ব্রত পালন করে শ্রী হরির জনার্দনের উদ্দেশ্যে পুজো করলেন। এইভাবে তার এই ব্রতের ফলে তিনি তার সমস্ত রোগ মুক্ত হলেন, সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই ব্রত অত্যন্ত ফলপ্রদ এবং মুক্তিপ্রদ। এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল লাভ হবে, এই ব্রত পালন করলে একই ফল লাভ হবে। এই ব্রত হচ্ছে রোগ মুক্তি, যন্ত্রণা মুক্তি, সর্বপাপ মুক্তির ব্রতের। এই ব্রত পালন করলে সমস্ত প্রকার মুক্তি লাভ হয়। আর কি লাভ হয়? যে ব্যক্তি এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করে, তার সকল প্রকার পাপ দূরীভূত হয়, সকল প্রকার জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। এত এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। তাহলে আপনারা সকলে এই ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। শ্রী হরি জনার্দনের কৃপা পেতে আপনারা সকলেই এই ব্রত পালন করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।